তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বর্তমানে এক নজিরবিহীন কূটনৈতিক আলোচনা শুরু হতে যাচ্ছে। পাকিস্তানের ইসলামাবাদে বসছে দুই দেশের বহুল প্রতীক্ষিত এই বৈঠক। আর সেই বৈঠকের আগেই বড় এক সুখবর পেল ইরান। ইরানের আটকে থাকা প্রায় $6 বিলিয়ন ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। এমন খবর সামনে আসতেই কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম হয়েছে। ইরানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছে বলে জানিয়েছে পাকিস্তান সরকারের একটি সূত্র। বৈঠকে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেয়। আর সেই বৈঠকেই জানা যায় ইরানের জব্দ হওয়ার সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। এমন খবর প্রকাশ করেছে আল জাজিরা। অন্যদিকে ইরানের কিছু সংবাদ মাধ্যম দাবি করছে, আলোচনার আগেই ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি ওয়াশিংটন। ইরানের উচ্চ পর্যায়ের একটি সূত্র জানিয়েছে, কাতার সহ বিভিন্ন দেশের ব্যাংকে আটকে থাকা অর্থ ছাড়ে সম্মতি দিয়েছে যুক্তরাষ্ট্র। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই অর্থ ছাড়ের সিদ্ধান্ত সরাসরি হরমুজ প্রণালীতে নিরাপদ জাহাজ চলাচলের সঙ্গে সম্পর্কিত এবং চলমান শান্তি আলোচনায় এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। আরেকটি ইরানি সূত্র জানায়, কাতারে আটকে থাকা প্রায় $6 বিলিয়ন ছাড়তে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। তবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, এই অর্থ 2018 সালে জব্দ করা হয়েছিল। 2023 সালে যুক্তরাষ্ট্র ইরান বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে অর্থ ছাড়ের কথা থাকলেও পরে তা আবার আটকে দেওয়া হয়। ওই অর্থের উৎস দক্ষিণ কোরিয়ায় ইরানের তেল বিক্রির আয়। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন 2018 সালে ইরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করলে দক্ষিণ কোরিয়ার ব্যাংকে এই অর্থ আটকে যায়। পরে কাতারের মধ্যস্থতায় বন্দি বিনিময় চুক্তি হলে এই অর্থ কাতারের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। তবে যুক্তরাষ্ট্র শর্ত দেয়, এই অর্থ কেবল মানবিক খাতে যেমন খাদ্য, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম আমদানিতে ব্যবহার করা যাবে এবং তা হবে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের তত্ত্বাবধানে। এখন দেখার বিষয়, এই অর্থ ছাড়ের ইঙ্গিত যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের নতুন অধ্যায় খুলে দেয় কি না, নাকি পুরনো সংকটই আবার নতুন করে জটিলতা তৈরি করে।